স্বাগতম সবাইকে সিনেঘর বিডিএর আরও একটি এক্সক্লুসিভ মুভি ব্রেকডাউন এপিসোডে। আজ আমরা এমন একটা মিউজিক ভিডিওর ময়নাতদন্ত করব যা ঢালিউড ইন্ডাস্ট্রিকে একদম নাড়িয়ে দিয়েছে। আজমান রুশো পরিচালিত শাকিব খানের আপকামিং মেগা প্রজেক্ট রকস্টারের নতুন গান পিরিতি রিলিজ হওয়ার পর থেকেই নেট পাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু একজন সাধারণ দর্শক হিসেবে আপনি যা দেখছেন তার আড়ালে কি কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? কেন শাকিব খানের লুকে এতটা ধুলোবালি আর বিষাদ? কেন জেলের নির্জন সেলে তিনি একটা ক্ষুদ্র গাছে পানি দিচ্ছেন? আজকের বিশাল ব্রেকডাউনে আমরা ফ্রেম বাই ফ্রেম খুঁড়ে বের করব সেই সব হিডেন ডিটেলস এবং ডিরেক্টরের মাস্টার প্ল্যান। যারা মনে করছেন এটা কেবল একটা গান, তারা আসলে হিমশৈলের চূড়া দেখছেন। আসল খেলা তো অন্য জায়গায়। চলুন ডুব দেওয়া যাক আগুনের অন্ধকার জগতে। শাকিব খান মানেই আমরা বুঝি ফিটফাট লুক, কিন্তু এখানে তিনি টোটালি ডিফারেন্ট। এই লুকে শাকিবকে দেখে মনে হচ্ছে তিনি দীর্ঘ সময় ধরে কোনো মানসিক এবং শারীরিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। তার চুলের কাট, গায়ের জীর্ণ পোশাক এবং একটি সে যা বাইরে প্রকাশ করে, আর অন্যটি যা সে জেলের এই অন্ধকার দেয়ালে বন্দি করে রেখেছে। এই ধরনের লাইটিং সাধারণত ডার্ক থ্রিলার মুভিতে ব্যবহার করা হয়, যা দর্শকের মনে এক ধরনের কৌতূহল এবং অস্বস্তি তৈরি করে। মানব শরীরের ত্বকের রঙকে ব্যাকগ্রাউন্ডে টিল বা কুলের সাথে আলাদা করে ফুটিয়ে তোলে। কিন্তু এখানে আরও গভীর অর্থ আছে। জেলের ভেতরটা যখন দেখানো হয় তখন কালার টোন থাকে খুবই কোল্ড বা নীলাভ। নীল রং এখানে নিঃসঙ্গতা এবং একাকিত্বের প্রতীক। এই মিউজিক ভিডিওর সবচেয়ে মাস্টার ক্লাস শট হলো আগুন যখন একটি অবিশ্বাস্য রকমের বৈপরীত্য তৈরি করে। ওয়াই দিস ম্যাটার্স? আগুন একটি ধ্বংসাত্মক নাম, কিন্তু সেই আগুন যখন কোনো এক প্রাণকে আগলে ধরে তখন বুঝতে হবে এই চরিত্রটি একজন অ্যান্টি হিরো। সে হয়তো জগতের চোখে অপরাধী, কিন্তু তার ভেতরে এখনও মনুষ্যত্বের বীজ বেঁচে আছে। এই গাছটি আসলে আগুনের হৃদয়ের একটি অংশ। সে হয়তো তার জীবনের কোনো স্মৃতি বা কাউকে দেওয়া কোনো কথাকে এই গাছের মতো করে যত্ন দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে। এই মেটাফোরটি সরাসরি দর্শকের ইমোশনে আঘাত করে এবং আগুনের চরিত্রের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করে। পরের চোখের দিকে তাকিয়ে তারা কোনো এক গোপন চুক্তিতে আবদ্ধ হচ্ছে। আগুনের চোখের মনির নড়াচড়া আর ঘাড় বাঁকানোর ভঙ্গি বলে দিচ্ছে সে জেলের ভেতরে থাকলেও তার মন বাইরে কোনো এক বড় মিশনে ব্যস্ত। এই দৃশ্যটি মুভির প্লটে এক বিশাল টুইস্টের ইঙ্গিত দেয়। সম্ভবত এই বন্ধুই হতে যাচ্ছে আগুনের বাইরের পৃথিবীর প্রধান সহচর। গানটি যখন দ্রুত লয়ে চলে তখন এডিটিং প্যানেলে ভিজুয়াল কাটগুলো খুব দ্রুত করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরে যে ড্রামস আর পারকাশন ব্যবহার করা হয়েছে তা আগুনের হৃদস্পন্দনের সাথে তাল মেলায়। মিউজিক ভিডিওর এডিটর এখানে রিদমিক মন্টাজ টেকনিক ব্যবহার করেছেন। এর ফলে দর্শক গান শোনার পাশাপাশি এক ধরনের উত্তেজনার মধ্য দিয়ে যায়। বিশেষ করে শাকিব খান এই চরিত্রে প্রবেশের জন্য নিজের বডি ল্যাঙ্গুয়েজে যে পরিবর্তন এনেছেন তা সমসাময়িক যে কোনো অভিনেতার জন্য ঈর্ষণীয়। এটি কেবল অভিনয় নয়, এটি চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করা। সবশেষে বলা যায় সিনেঘর বিডির আজকের এই বিশ্লেষণ খানের এই ভয়ঙ্কর লুক আমাদের নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে। ভিডিওর শেষ দৃশ্যে যখন আগুনের ওপর থেকে আলো নিভে যায় এবং অন্ধকার নেমে আসে তখন একটা মেসেজ খুব পরিষ্কার। আগুন এখন শান্ত, কিন্তু এই শান্ত থাকাটাই ঝড়ের আগের নীরবতা। পিরিতি গানের এই লিরিক্স আর ভিজুয়ালের মাঝে যে বিরহ আর বিদ্রোহের খেলা আমরা দেখলাম তা বড় পর্দায় দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনাদের কি মনে হয়? দেওয়ালের ওই কোডগুলোর মানে কমেন্ট বক্সে জানান। এই ধরনের আরও গভীর এবং টেকনিক্যাল ব্রেকডাউন পেতে সিনেঘর বিডির সাথেই থাকুন। আর আরেকটা কথা, আমরা যদি এই চ্যানেলে মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে আসি তাহলে কেমন হবে? কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।